ওয়াইটিতে এখন চর্চিত বিষয় হচ্ছে ভাই বোনের মারামারি। অনেকের কাছে ভাই দোষী, অনেকের কাছে বোন দোষী। অনেকেই বলছে ভাই কেন সামনে আনলো যে তার বোনের মানে দিদির বর সরকারি চাকরি ঘুষ দিয়ে পেয়েছে, সেটা তো ফ্যামিলির ভেতরের ব্যাপার, কেন বাইরে আনলো। আবার অনেকেই বলছে বোনের দোষ। তো অ্যাকচুয়ালি ভেতরের ব্যাপার আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু কিছুটা আঁচ করতে পারি। তার কারণ হচ্ছে যেটুকু ব্লগে দেখা সেটুকু থেকে কিন্তু পরিষ্কার, এই যে প্রীতি কিন্তু শ্বশুরবাড়িতে চেয়েছিল সবার সাথে সুখে সংসার করতে, কিন্তু পারেনি কেন? ওই যে ননদিনী রায়বাঘিনী। অ্যাকচুয়ালি দেখো, যে বাড়ির মেয়ে বিয়ের পরেও বাপের বাড়ি আঁকড়ে ধরে বসে থাকে, এমনকি নিজের বাচ্চার জন্মদিনটা পর্যন্ত নিজের বাড়িতে না করে বাপের বাড়িতে করে, সেখানে তার কতখানি আধিপত্য, মানে বিয়ের পরেও তার শ্বশুরবাড়িতে না মানে আধিপত্য বজায় না রেখে বাপের বাড়ি আঁকড়ে বসে থাকে। তো সেই রকম ননদ যদি বাড়িতে থাকে, সত্যিই কোনো মেয়ে কিন্তু সংসার করতে পারবে না। অথচ আমরা ভ্লগে কিন্তু দেখেছি যে কত হাসি খুশি পরিবার, সব যেন ঠিকঠাক আছে, কিন্তু আজকে সবার মুখোশ খুলে গেল। আমরা শুনলাম যে পুলিশেও নাকি কেস করেছে, মানে পুলিশে থানায় এফআইআর করেছে কি না ভাই কোপ মেরেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, ভাই যদি কোপ মারতো, আমরা কিন্তু কোপের দাগ দেখতে পেয়েছি কি? দিদি কিন্তু সুস্থ সবলভাবে একেবারে মাথা নিচের দিকে বারে বারে তাকিয়ে, মানে একদম স্ক্রিপ্ট পড়ে যাকে বলে কথাগুলো বলেছে। তারপরে কত নাটক করেছে, ভাই ভাই করে, আয় ভাই তোকে জড়িয়ে ধরি, এত কিছুর পরেও ভাই জড়িয়ে ধরি আমি বলেছি। আচ্ছা, ভাইকে জড়িয়ে ধরি বলেছি, কিন্তু তারপরেও ভাইয়ের নামে গিয়ে আমি কেস কী করে করেছি? ভাই তো ছোট বয়সে, অভিজ্ঞতায় আমার চাইতে ছোট। তাহলে ভাই যদি ভুল করেও থাকে, প্রথম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এনেও থাকে, কারণ ভাই এবং ভাইয়ের স্ত্রী, রেজিস্ট্রি যেহেতু হয়ে গেছে আমি স্ত্রী বলতেই পারি, সে কিন্তু অনেক দিন ধরেই তারা এর দ্বারা নির্যাতিত। নিজে বাড়ি করে সেই বাড়িতে ছেলে যেতে পারে না, বাড়ির ছেলে বাড়িতে থাকতে পারে না। বুঝতে পারছো? সেখানেই তো বোঝা যায় যে এই ননদিনীর কতখানি জোর। তো সেখানে আয় ভাই তোকে জড়িয়ে ধরি, আয় ভাই তোর কোথাও লাগেনি তো, এই যে কথাগুলো, তারপরেও আমি সব কিছু মানে মিটে যাওয়ার পরেও আমি কি করে ভাইয়ের নামে গিয়ে আমি থানায় ডায়েরি করতে পারি? আর সত্যি কথা বলতে আমি তাদের কথাও বলি যে মা গিয়ে সাক্ষী দিয়েছে, বাবা গিয়ে সাক্ষী দিয়েছে, হ্যাঁ আমার ছেলে আমার মেয়েকে কোপ মেরেছে। তো কোপের প্রমাণটা কোথায়? কারণ কোপ পড়লে তো একদিনে দুদিনে শুকিয়ে যায় না, মিনিমাম সেলাইটুকু পড়বে, সেলাই না পড়লেও সেই ক্ষতটা থাকবে। সেটা কোথায়? শেষে কিনা শুনলাম আঙুল কামড়ে দিয়েছে। এতটুকু কোথাও কেটেছে কি না কেটেছে আমার তো মনে হয় কামড়েও দেয়নি, কারণ বটি যেহেতু নিজের হাতে ছিল, কোনোভাবে মানে রন নিজের বাঁচার জন্য, এই মানে কি বলবো, খানদানি দিদির থেকে বাঁচার জন্য হয়তো বটি এদিক ওদিক হতে গিয়ে ওর নিজের বটির হাতেই, যেহেতু বলেছিল, নিজে স্বীকার করেছে বটিটা আমি হাতে তুলেই নিয়েছি। বটিটা হাতে কি খেলবার জন্য তুলেছিল? ভাইকে শেষ করে দেওয়ার জন্য তুলেছিল। তো সেক্ষেত্রে ওর ওই বটির, নিজের বটির ইয়েতে নিজের আঙুলটি কেটে গেছে। বলছে কি না ভাই আমাকে আঙুলে কামড়ে দিয়েছে। আচ্ছা, কামড়ের দাগ একরকম হয়, আর মানে কোপ পড়লে বা কোনো জায়গায় মানে কেটে গেলে ধারালো জায়গায় সেই দাগ একরকম হয়। এটা কিন্তু একদম পরিষ্কার যে ইনি এসে ভালো সাজছে এবং ভাইকে কি বলছে যে ভাই তুই সবাইকে বলে দে যে ভিডিওটা আমরা ভাই বোনে মিলে প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম। ভাবা যায়, প্র্যাঙ্ক ভিডিও, এত কিছু ঘটনা ঘটছে, তারপরেও বোন বলছে যে ভাই তুই বলে দে যে এটা প্র্যাঙ্ক ভিডিও, এ নাকি দিদি। সত্যি কথা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, পুরুষ মানুষের চোখে না সহজে জল আসে না, ওদের ইমোশনগুলো ভেতরে চাপা থাকে। মেয়েরা যেমন হাউ হাউ করে কেঁদে কেটে আমরা আমাদের ইমোশন সবার সঙ্গে শেয়ার করতে পারি, বাট পুরুষ মানুষেরা কিন্তু ইমোশন শেয়ার করতে পারে না যতক্ষণ না প্রচণ্ড আঘাত লাগে, চোখ দিয়ে জল আসে না, তারা ভেতরে ভেতরে কষ্ট পায়। কিন্তু রনের চোখে আমরা সবাই জল দেখেছি, সে জল কখনো নাটকের হতে পারে না। এবং প্রীতি, যে মেয়েটি সবাইকে নিয়ে সুখে সংসার করবে, মিলেমিশে থাকতে চায়, তো সেই মেয়েটি পর্যন্ত কিন্তু এখানে এসেও সবার সঙ্গে মানিয়ে নিয়েও কিন্তু টিকতে পারেনি। ওই যে বললাম, এই রকম নরদিনী থাকলে কেউ টিকতে পারবে না। জানতে পারা গেল যে প্রীতির যে সমস্ত সোনা, আমরা দেখেছিলাম ওরা বিয়ের জন্য ও যে অ্যারেঞ্জমেন্ট করছিল, সেখানে গয়নাগাটি কিনেছে, প্রচুর গয়না কিনেছে, সমস্ত সোনা
আমার তো মনে হয় এই ননদিনী আটকে রেখেছে। তার কারণ আমরা গতকালের ভিডিওতে দেখেছি প্রীতি একটি কানপাশা বানিয়েছে, খুব সুন্দর মানিয়েছেও, ভালো পরে দেখালো, বললো এইটাই আমার কাছে শুধুমাত্র আছে। প্রীতি বলল বাকি সব সোনা ওই বাড়িতে আছে। বাকি সব সোনা ওই বাড়িতে কেন থাকবে? প্রীতি যেখানে থাকবে সেখানেই তো থাকবে, কারণ সেখানে ও টিকতে পারেনি। এবং সেটা তার কমিউনিটি পোস্ট দেখে একদম পরিষ্কার, কারণ বলেছে আমার ওপর কি টর্চার হয়েছে বা অত্যাচার হয়েছে সেটা কি বলবো? তার মানে নিশ্চয়ই অত্যাচার হয়েছে। ননদিনী রায়বাঘিনীর গল্প বলবো, তার মানে নিশ্চয়ই অত্যাচার হয়েছে, নাহলে অত্যাচারের কথা আসবে কোথা থেকে? অত্যাচার হয়েছে বলেই না সে বলছে যে আমি কি আমার ওপরে যে অত্যাচার হয়েছে সেটা বলবো। সত্যি ভাবতে অবাক লাগে যে ভাই বোন, এক মায়ের পেটের ভাই বোন, জানি আমাদের সমাজের অবক্ষয় এমনই হয়েছে যে ভাই বোন, ভাই ভাই, বোন বোন, এই সম্পর্কগুলো একটা বয়সের পরে আসলেই কেমন যেন ফিকে হয়ে যায়। অবশ্য সব পরিবারের সব ক্ষেত্রে নয়, কিন্তু যেখানে হিংসা হিংসি থাকে সেখানেই হয়। এখানে দেখো, একটি ভাই একটি বোন দিদির কত আদরের হতে পারে ছোট ভাই, কিন্তু ওরা চাইছে না যে এই পৃথিবী মেয়েটার সঙ্গে ও সুখে সংসার করুক, রন সুখে সংসার করুক, ভালো থাকুক, চাইছে না। চাইছে ভাই যেহেতু একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে, তাহলে ভাই ফ্ল্যাটেই চলে যাক, এখানে থাকার প্রয়োজন নেই। আর এই যে বাড়িটা নিজে করেছে সেই বাড়িটা আমি গেড়ে বসবো। এবং ব্যাপারটা কি, শুধু কি একার ইন্ধনে হচ্ছে? এই যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই যে জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তার কি কোনো ইন্ধন নেই ভাবছো? লোভ, 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 পুরোপুরি সম্পত্তির লোভ, শ্বশুরবাড়ির সম্পত্তির লোভ। শালা যে বাড়ি তৈরি করেছে সেখানে শালাবাবুই ঢুকতে পারছে না, অথচ বিবাহিত মেয়ে সেই বাড়িতে বাচ্চার জন্মদিন করছে। আচ্ছা, মামা যদি গিফট নিয়ে আসে, সেখানে ভালোবাসে, ভাগনাকে ভালোবাসে বলেই তো নিয়ে আসে, তাহলে সেই গিফটটা নিতে না করা হয়েছে কেন? অথচ ভাইয়ের টাকায় তৈরি বাড়িতে দিব্যি অনুষ্ঠান করা যায়। আর সত্যি কথা বলতে এই মা বাবা অনেকেই বলছে যে মা বাবার কাছে তো ছেলেও সমান মেয়েও সমান, তাহলে ছেলের বিরুদ্ধে গিয়ে মেয়ের পক্ষে গিয়ে কেন কথা বলছে? অ্যাকচুয়ালি মা বাবাও কিন্তু পৃথিকে মেনে নিতে চাইছে না। পৃথি এই বাড়িতে এসে রনের সাথে খুব সুন্দর করে সংসার করুক, সেটা কিন্তু মা বাবাও চায় না। ঠিক সেই কারণেই কিন্তু পৃথি, যদিও খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, যদিও ও মুখ খুলবে না আমরা জানি, কিন্তু মুখ খুললে অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে, ঠিক সেই জন্য কিন্তু মুখ খোলেনি। সোশ্যাল মিডিয়াতে বলতে পারো আনতে চায়নি। অনেকেই আছে পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে আনতে চায় না। দেখবে পরিবারে খুঁটিনাটি গণ্ডগোল অনেক কিছু থাকে, প্রত্যেকটা পরিবারেই থাকে, সে সোশ্যাল মিডিয়ায় কর্মরত হোক বা না হোক, কিন্তু সবাই সেটাকে বেচতে চায় না। তো এইভাবে বেচে ইনকাম করাটা ভালোও নয়, কারণ মানুষের কাছে সম্মানটা থাকে না। সেখানে রন কিন্তু বলছে আমার ভীষণ লজ্জা করছে, এইভাবে সব কিছু সামনে চলে এসেছে। এবং যে আমরা যে দেখলাম যে আমাকে মারতে গেছে, আমাকে কুপিয়েছে, সেই আঘাত কিন্তু আমরা দেখতে পেলাম না। কিন্তু রনের বিভিন্ন জায়গায়, কানের পিছনে, ঠোঁটের ভেতরে, গালে, বিভিন্ন জায়গায় যে নখের আঁচড়, সেটা মানে কাটা, ক্ষত, ইনজিউর হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং একজন কিন্তু কমেন্ট করেছিল যে আমি রক্তাক্ত অবস্থায়, মানে বিধ্বস্ত অবস্থায় আমি কিন্তু রন্দাকে দেখেছি, কারণ একজনের কমেন্ট বক্সে একজন দর্শক কমেন্ট করেছে, তো আমি কিন্তু দেখেছি রক্তাক্ত অবস্থায়। তো সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আহত কে হয়েছে না, এটাই সত্যি। রন যেটা বলছে সেটাই কিন্তু সত্যি। আমরা অনেকে অনেক কিছু আন্দাজ করে বলে থাকি, তার কারণে দেখো কারোর ভালোবাসার মানুষ আছে, কেউ দিদিকে ভালোবাসে, কেউ ভাইকে ভালোবাসে, অনেকের অনেক কথা। কিন্তু একটা ছেলে যে কিনা বাড়ির ছেলে, সে যদি বাড়িতে গেলেই অশান্তি হয়, বাড়িতে সে যদি সুখে সংসার না করতে পারে, তাহলে সেই ছেলেটা কতদিন সহ্য করবে বলো তো? সেখানে বিবাহিত বোন যার বিয়ে হয়ে গেছে, সে কিনা এসে এখানে জুড়ে বসবে। তো সেক্ষেত্রে ভাইয়ের বউ অত্যন্ত ভালো, সেক্ষেত্রে মেনে নিয়েছিল, তারপরেও তাকে টিকতে দেয়নি। এবং এই যে সোনার ব্যাপারটা, যতদূর মনে হলো যেহেতু পৃথি ভীষণ ভালো মেয়ে, ও হয়তো মুখ খুলছে না, আমার ওর কথাবার্তা, ওর সোনা বানানো দেখে কেমনভাবে কথাটা বলল, সেটা দেখেই মনে হলো যে এই সোনাগুলোও কিন্তু এই রনের মা এবং দিদি পৃথির সোনা কিন্তু আটকে রেখেছে। এবং পৃথি কিভাবে বলল আমার কাছে কোনো সোনাই নেই, এই কানপাশাটা বানিয়ে আনলো,
বিয়েতে পরবো বললো, সরস্বতী পুজোয় পরবি না, ওর মা বললো, তখন সরস্বতী পুজোর আগের ভিডিওটা, বললো না সরস্বতী পুজোয় পরবো না, আমার কাছে এখানে আর কোনো সোনা নেই, সোনা আছে ও বাড়িতে। তাহলে কি সোনাগুলো ওকে আনতে দেওয়া হয়নি? কারণ ও যখন যেহেতু এইখানে রয়েছে, বাবার কাছেই মায়ের কাছেই রয়েছে, তাহলে ওর সোনাগুলো মানে ওর পয়সায় তৈরি সোনাগুলো কেন হবে না? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই পৃথি কিন্তু রনকে চিনিয়েছে, তার পরিবারকে চিনিয়েছে, সোশ্যাল মিডিয়াতে তার দিদিকে চিনিয়েছে। এই পৃথি টিকটক যখন করতো তখন থেকে মানুষ চেনে এই পৃথি, মানে কি বলবো, একদম মানে ওই হচ্ছে নোন ফেস সবার কাছে প্রথম। তারপরে রনের সাথে প্রেম, তারপরে রনের সোশ্যাল মিডিয়ায় আসা, তখন রনের কিচ্ছু ছিল না, কোনো ফেস ভ্যালু ছিল না, রনকে কেউ চিনতো না। তারপরে রনকে চেনা, রনের পরিবারকে চেনা, এবং তারপরে এই সুযোগে প্রীতির ফেস ভ্যালু দেখিয়ে দিদিরও একটি চ্যানেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে সবটাই কিন্তু পৃথির জন্য, সবটাই পৃথির জন্য। কারণ পৃথি যা রোজগার করে এখন, সেটা মানে অন্য সব মেয়ে হলে এদেরকে পাত্তাই দিত না। পৃথি অত্যন্ত ভালো মেয়ে বলে চলে এসেছে বাড়ি ছেড়ে, কিন্তু ওদের দুজনের মধ্যে ভালোবাসা অটুট আছে বলে কিন্তু ওরা দুজন আবার এক হয়েছে। অন্য সব মেয়ে হলে কিন্তু আবারও এক হতো না। ও কিন্তু সংসারটা করতে চায়, কিন্তু এই যে ননদিনী একদম সংসার, রায়বাঘিনী ননদিনী একদম চায় না পৃথি ওই বাড়িতে গিয়ে সংসার করুক, কারণ বাড়িটি পুরো নিজে নেব। সম্পত্তির লোভের জন্য ভাইকে বাড়ি ছাড়া করা। ভাইকে কি শেষ করে দিতে চেয়েছিল একেবারে? মনে তো হয় সেটাই। বটিটা তুলেছিল মানে বটির এক কোপ, মানে তো কি আর বলবো, ভাবতেও খারাপ লাগে, মানে গা শিউড়ে ওঠে। নিজের রক্তের ভাই, ছি, সম্পত্তি এত এত মানুষকে নিচে নামাতে পারে। আবার তারপরে নাটক হচ্ছে, কান্না হচ্ছে, কারণ আমার ছেলের কথা, আমার ছেলেকে লোকে কে কি বলবে, কারণ লোকে বুঝতে পেরে গেছে যে এই মেয়েটিরই দোষ, মানে এই বাচ্চা ছেলে যে যার জন্মদিন ঘিরে অনুষ্ঠান, মানে সেদিন ছিল, সেই দিন যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ রনের ভাগনা, আর সে তার মা মানে রনের দিদি যে খারাপ জিনিস করেছে, খারাপ কাজ করেছে, সেটা সে নিজে রিয়েলাইজ করেছে, কিন্তু তারপরেও ভাইয়ের নামে গিয়ে মিথ্যে কেস দিয়েছে। আর সত্যি কথা বলতে এই যে মানে কোনো প্রমাণ ছাড়াই কি এফআইআর হয়ে যায়? বটির কোপ সেটা মানে জানি না, মানে এরকমভাবে কি এফআইআর নিয়ে নেওয়া যায়? মানে যে খুশি গিয়ে বললেই পুলিশ এফআইআর নিয়ে নেবে, তাকে ধরে কেস দিয়ে দেবে, হ্যান দিয়ে দেবে, এইরকম আমাদের সামাজিক অবস্থা, প্রশাসনের অবস্থা জানা নেই। সত্য মিথ্যা বিচার হবে না। তবে এটুকু বলতে পারি, ম্যাক্সিমাম লোক, আমার মনে হয় 95% লোক রনের পাশে রয়েছে, রনের পাশে আছে, কারণ মানুষের সত্যটা বোঝার চোখ আছে, এটুকু বলতে পারি। তো সত্যি কথা বলতে এটুকু আমার মনে হয় পৃথির এই সময় রনের পাশে থাকা উচিত। এবং আমরা দেখেছি রনের ফ্ল্যাটের হোম ট্যুর দেখেছি আমরা, তো সেখানে ওরা দুজনে খুব ভালো করে সংসার করুক, এটুকুই চাই। কারণ যেখানে বোন কি বলবো, মানে দিদি মানে সম্পত্তির লোভে এইভাবে নিজে বিয়ে হওয়ার পরেও এইভাবে আঁকড়ে বসে আছে, সেখানে মনে হয় না রন আর পৃথি কোনোদিনও ভালোভাবে সংসার করতে পারবে। ওদের দুজনের সম্পর্কের ভাঙন ঘটাবে কিন্তু এই ননদিনী। তাই মনে হয় ওরা যেহেতু ফ্ল্যাট নিয়েছে, ওইখানেই দুজনে খুব ভালোভাবে সংসার করুক। কিন্তু একটা কথা, অনেকে আবার বলছে ওদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবার জন্য ওরা ভিউজের জন্য মানে এইসব করছে আর কি, এগুলো নাটক করছে। ভিউজের জন্য নাটক হলেও থানা পুলিশ নাটক হতে পারে না। এই যে আঁচড়, বিভিন্নভাবে ক্ষত, এইগুলো কিন্তু নাটক হতে পারে না। নাটক করার জন্য হলে অনেকভাবে নাটক করা যায়। কারণ দেখো, নাটক করে কন্টিনিউ ব্লগ দেওয়া যায় না নাটক করে, কারণ অনেকের ধারণা যে বিয়ে করবে, সংসার গোছাবে, সেই জন্য এটা চলছে। কারণ দেখো, অলরেডি সোনা দানা কেনা হয়ে গেছে এবং পৃথি অনেক ইনকাম করে, সেখানে ও একার ইনকামেই যথেষ্ট ওদের সংসার পাতার জন্য বা বিয়ে করার জন্য। তো সেক্ষেত্রে নাটকের আশা করি প্রয়োজন হবে না, এরকম ঘৃণ্যতম নাটক। কিন্তু ওর বোন যেহেতু সবাই ধরা পড়ে যাচ্ছে, মানে সবার চোখে ধরা পড়ে যাচ্ছে, সেহেতু ওর বোন বলছি বারে বারে, দিদি কিন্তু মানে কি বলবো, ধামা চাপা দেওয়ার জন্য বলছে, ভাইকে বলেছে তুই একটা প্র্যাঙ্ক ভিডিও বলে চালিয়ে দে, যে আমরা ভাই বোনে নাটক করেছিলাম, প্র্যাঙ্ক ভিডিও। কতখানি প্ল্যানিং করে চললে তবে এরকম কথা বলা যায়, বুঝতে পারছো? তার মানে এখানে পৃথি যে কতখানি অত্যাচারিত, এবং ওর সঙ্গে যে কী ব্যবহার করা হতো, কতখানি টর্চার করা হতো, ওর ওইটুকুনি পোস্টের দুটো লেখা দেখলেই বোঝা যায়। পৃথি যে আমি বলবো না কি আমার ওপর কি অত্যাচার হয়েছে, ননদের প্রতি জিজ্ঞাসা করেছে, বলবো না কি ননদিনীর গল্প, রায়বাঘিনী ননদিনীর গল্প।
তো সেক্ষেত্রে বোঝাই যায় যে ওর সোনাগুলো কিন্তু ওরাই আটকে রেখেছে। বিয়ের সোনা শখ করে বানিয়েছে, তার কাছে থাকবে। সে এখানে পড়ে আছে বাপের বাড়িতে, কিন্তু তার সোনাগুলো রয়েছে ওই শাশুড়ি, ননদ, তাদের কাছে। তাহলে বুঝতে পারছো, কখনো শখ করে কোনো মেয়ে তার নিজের জিনিস, নিজের মানে স্ত্রীধন, যেটা বিয়ে পড়বে বলে এক এক করে গড়িয়েছে, সেটা কখনো কাজ ছাড়া করবে না। এটাই ভবিতব্য, মানে এটাই নিয়ম আর কি। কিন্তু মেয়েটা, যাই হোক, এটুকু বলবো যে রনের যে সমস্ত জায়গায় আহত হয়েছে, রন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এবং আমার মনে হয় ও যেহেতু বাড়িতে ঢুকতেই পারে না, বাড়িতে গেলেই অশান্তি হয়, আমার মনে হয় যাওয়ার প্রয়োজন নেই। ওরা দুজনে খুব ভালোভাবে কাজ করুক, বিয়ে থা করুক, সংসার করুক। কাজ বলতে সোশ্যাল মিডিয়ায় যে কাজগুলো করছে, ওরা ব্লগিং করছে, শর্ট ভিডিও করছে, প্রমোশনাল ভিডিও করছে, সেগুলো করুক। আশা করি ওদের দুজনের রোজগারে খুব ভালোভাবে চলে যাবে। এবং দিদি যদি কোনোদিনও রিয়েলাইজ করে যে না, ছোটো ভাইয়ের সঙ্গে আমি খুব অন্যায় করেছি, তবে দিদি নিজেই ভাইয়ের বুকে টেনে নেবে। এভাবে কখনো মারামারি, খুনোখুনি দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না, সম্পর্ক সুন্দর হয় না। তবে বলবো, দিদির হচ্ছে পুরোপুরি সম্পত্তির লোভ, সম্পত্তির লোভের জন্য ভাইকে হাঁটিয়ে দিচ্ছে। আর বাবা মা সত্যি, এমন বাবা মা সত্যিই ভাবা যায় না। তার কারণ একটাই, ছেলেকে সাপোর্ট করছে না, কারণ ছেলে প্রীতিকে ভালোবাসে। এটাই হচ্ছে রনের দোষ। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও কিছু বলতে আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সঙ্গে থেকো। চলো, টাটা।